सिनेमा नहीं सच्ची कहानी। राजस्थान के व्यापारी हत्याकांड के 4 सातिर पकड़े गए। कोलकाता पुलिस की बहादुरी से थरथराया सॉल्टलेक। आप सबका स्वागत है न्यूज़ लाइन कोलकाता में। बीती रात सॉल्टलेक की गलियों में जैसे फिल्म की दृश्य उतर आया। सायरन की गूंज, पुलिस की तेज टॉर्च लाइट और बीच सड़क पर भागते 4 दुर्दांत अपराधी। पल भर में दहशत का सन्नाटा छा गया। घरों के दरवाजे खिड़कियां बंद, लोग झरोके से झांकते। क्या ये सपना है या हकीकत? राजस्थान के कुशमान इलाके में व्यापारी की हत्या कर गुजरात के ये बदमाश कोलकाता में छिपे थे। योजना थी यहाँ से किसी दूसरे राज्य में भाग जाने की, लेकिन कल कोलकाता पुलिस की गुंडा दमन शाखा ने रच दी बहादुरी की कहानी। सिनेमा जैसी पीछा, पहाड़ी, छतें, गलियां सब थर्रा उठी। एक अपराधी तो पूर्वांचल आवास की छत पर चढ़ गया। कार्निस पकड़कर उतरने वाला ही था कि पुलिस ने बिजली की फुर्ती से पकड़ लिया। यह नज़ारा जिसने भी देखा उसकी रूह कांप उठी। 3 अपराधी गिरफ्तार, एक अब भी फरार है। शक है कि वो सॉल्टलेक के ही किसी कोने में छिपा है। इलाके में सर्च ऑपरेशन जारी है। हर दरवाजे पर सवाल, कहीं वो यहीं तो नहीं। पहले भी बिहार और पंजाब के कई गैंगस्टर कोलकाता में पनाह ले चुके हैं। अब फिर वही सवाल, क्या सॉल्टलेक सुरक्षित है? फिर भी इस बार कोलकाता पुलिस ने दिखा दिया, सिनेमा नहीं, ये है असली एक्शन, असली बहादुरी। ये है कोलकाता पुलिस। তো চারদিকে দেখলাম দৌড়ঝাঁপ হচ্ছে, আমি সাথে সাথে নেমে এলাম। আমাদের সমস্ত আবাসিকরাও নেমে এলো। এটা খুবই স্বাভাবিক, আমরা একটু প্রথমে তো আতঙ্কিত হয়ে যাবই, কারণ ওরকম বড় বড় চেহারা 3টে লোক ঢুকে পড়েছে শুনছি ক্লাস্টারের মধ্যে, এবং ছাদের কার্নিশে নাকি শুয়ে রয়েছে। তারপর দেখা গেল কার্নিশ থেকে এম বিল্ডিং থেকে সে এল বিল্ডিং এ গেল, এবং এল বিল্ডিং এর পাইপ বেয়ে সে নিচে নামলো। আপনারা সেটা আপনাদের সিসি ক্যামেরায় দেখতে পেয়েছেন। তো আজকে পুলিশ প্রশাসনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। তারা সঙ্গে সঙ্গে এই স্টেপটা নেওয়ার জন্য এবং এদের ধরার জন্য। তবু আমরা আবাসিকরা আমরা একটা নিরাপত্তার একটা ভাবনার একটা চিন্তা ভাবনার মধ্যে পড়ে যাচ্ছি, কারণ এই ধরনের ঘটনা আমাদের এখানে আগে কোনোদিনও ঘটেনি, যার জন্য আমরা একটু আতঙ্কিত হয়ে যাচ্ছি। তবে পুলিশ প্রশাসনের উপরে আমাদের ভরসা আছে, তারা উপযুক্ত ব্যবস্থা নেবে, এটাও আমরা আশা রাখি। কতজনকে ধরতে পেরেছে আপনারা, কি শুনতে পারলেন? আমরা এখনো সেরকম ভাবে কোনো খবর পাইনি, তবে এখান থেকে একজন অ্যারেস্ট হয়েছে, এটা আমরা জানি। পুলিশের সঙ্গে কথা বলেন, কি বললো তারা আপনাদেরকে? পুলিশের সাথে আমার ডাইরেক্ট পুলিশের সাথে আমাদের যেটা কথা হয়েছে, পুলিশ যে অ্যারেস্টটা করেছে উইদিন 15 to 20 মিনিটসের মধ্যে পুলিশই অ্যারেস্টটা করেছে, এবং আমাদের লোকাল সাউথ পিএস সেটাকে অ্যারেস্ট করে তাকে নিয়ে গেছে। এবং তাদের যেহেতু তাদের এখন বলা বারণ আছে বা জানি না তাদের কি প্রসিডিওরের মধ্যে আছে, সেই জন্য তারা আমাদের কিছু জানায়নি এখনো। তবে এটা ঠিক যে একটা ঘটনা, আচমকা এরকম ঘটনা ঘটেছে, যেটা আমাদের আগে ওরকম হয়নি। আর আমাদের শোনা কথা এগুলো আমরা জানি না যে এটা গুজরাটের মোস্ট ওয়ান্টেড হতে পারে, নাও হতে পারে, কিন্তু সেক্ষেত্রে আমাদের এই দিক দিয়ে আর একটা জিনিস যে এরকম চ্যালেঞ্জিং এর মুখে পড়ে সেখান থেকে পুলিশ আমাদের রেস্কিউ করেছে, রিকভারি করেছে, সেটাও আমাদের খুব অ্যাপ্রিসিয়েটেবল, এবং সেটাও আমরা রাজ্য সরকার এবং রাজ্য সরকার পুলিশকে ধন্যবাদ জানাই যে ওরকম টাইমের মতো, ওই সিচুয়েশনের মতো যদি হয়ে থাকে এরকম মোস্ট ওয়ান্টেড, তাকে এরকম অ্যারেস্ট করা। কারণ সেটা আমরা সাধারণ মানুষ যেটা পাই সেটা পুলিশ করে দেখিয়েছে, এবং পুলিশই অ্যারেস্ট করেছে, সেটা 15 মিনিটের মধ্যে তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে। এবং যতদূর সম্ভব জানা, সেটা আমরা কোন থানায় নিয়ে গেছে জানি না, হয়তো ফুলবান থানায় নিয়ে গেছে, এবং বাকি তথ্য আমাদের কাছে কিছু নেই। আমরা যেহেতু একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, এরকম এসেছিল, পাড়ার সমস্ত মানুষরা আমরা বেরিয়ে দেখেছিলাম, তাকে আমরা ধরতে পারিনি, সে দেওয়াল টপকে টপকে চলে গেছিল। এবং আইপিএস অফিসার কোয়ার্টারের সামনে দিয়ে যখন যায়, তখন আমাদের লোকাল থানা এবং সিকিউরিটিরা তাকে অ্যারেস্ট করে সেই টাইমের মধ্যে তাকে নিয়ে চলে যায়। পরে এগুলো যে তথ্যগুলো আমরা পাচ্ছি, শোনা কথা যে এরকম এখানকার ওয়ান্টেড, মোস্ট ওয়ান্টেড, এখানকার ক্রিমিনাল, এখানকার সবকিছু। কিন্তু একটা জিনিস তার সাথে সাথে বলবো, গুজরাটের শোনা কথা এগুলো আমরা এখনো জানি না, সেটাও একটা জায়গা যে এরকম আতঙ্কের বিষয় যেটা বলছি, আমরা ভাবছি যে সত্যি করে এরকম হওয়াটা সেটা ঠিক, কারণ এখন তো আর বাংলার মধ্যে অনেক রকম আতঙ্ক সৃষ্টি হচ্ছে, তার মধ্যে হয়তো এটা একটা পার্ট যে বাইরের স্টেট থেকে যেরকম আসছে সেখানে, তা বাংলা প্রোটেক্ট করবার জন্য বাংলা যে তৈরি, সেটা আমরা বুঝতে পারলাম উইদিন 15 to 20 মিনিটের মধ্যে তাকে অ্যারেস্ট করাটার জন্য। বলতে হবে যে বাংলা পুলিশ প্রশাসন তৈরি আছে সেই ক্ষেত্রে, সেটা আমার দিক দিয়ে অন্তত ব্যক্তিগত মাথায় মনে হয়। আপনার নাম? আমার নাম বিপ্লব চক্রবর্তী। আপনার নাম দাদা? আমার নাম হচ্ছে দেবব্রত চ্যাটার্জি। আপনার পরিচয়? আমার হচ্ছে এমআইজিএল এর সেক্রেটারি।